আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিলেটে শাপলা সংঘের ৩৩ বছর পূর্তি অনুষ্ঠানে বললেন শিক্ষামন্ত্রী। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। সিলেটে বসন্ত বরণ উৎসব উদযাপন। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে নানা আয়োজনে মেতে উঠেছিল তরুণ তরুণীরা। মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে যুক্তরাজ্যের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রতিনিধি দলকে সংবর্ধনা। এবং মহান আন্তর্জাতিক মাতৃভাষার মাসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপ্ত হল সপ্তাহব্যাপী অমর ২১শে বইমেলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব সামাজিক সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা করে প্রবাসীরাও উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করেছেন। সামাজিক সংগঠন শাপলা সংঘের ৩৩ বছর পূর্তি ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। সিলেট মহানগরীর স্বনামধন্য সামাজিক সংগঠন শাপলা সংঘ হাঁটি হাঁটি পা পা করে ৩৩ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে শাপলা সংঘ তাদের সহযোগী সংগঠন শাপলা সংঘ ইউকের সহযোগিতায় মঙ্গলবার রাতে আমানুল্লাহ কনভেনশন সেন্টারে ৩৩ বছর পূর্তি উৎসব এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনের ভূমিকার কথা উল্লেখ করেন। আর এক্ষেত্রে শাপলা সংঘকে একটি আদর্শ সামাজিক সংগঠন হিসেবে অভিহিত করেন শিক্ষামন্ত্রী। এই ধরনের সংগঠন খুবই সহায়ক, এগুলো সবাইকে ঐক্যবদ্ধ রাখে এবং সম্পর্ক ঘনিষ্ঠ করে, সমাজে মিলিতভাবে কাজগুলো সাফল্যমণ্ডিত করতে পারে। আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই সাফল্য কামনা করছি। অনুষ্ঠানে দেশে এবং প্রবাসে বসবাসরত ৩৩ জন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানায় শাপলা সংঘ। এই উদ্যোগ সিলেট সহ বাংলাদেশের প্রতি যুব সমাজের জন্য একটি প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি মনে করি এটা কত আনন্দজনক এবং কমিউনিটিতে বহুত আগুয়ে নিবে। দোয়া করি আরো ভালো করতে, আমরা দোয়া করি তার উন্নতি দিকে। আমি অত্যন্ত খুবই আনন্দিত এবং গর্বিত যে প্রবাসীদের প্রতি তাদের খেয়াল। চ্যানেল এসকে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে কমিউনিটির অগ্রযাত্রা সারথি চ্যানেল এস টেলিভিশনকে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে। চ্যানেল এসের এমডি তাজ চৌধুরী এবং ইশিতা টেলিমিডিয়ার এমডি নকুল দাস এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। And a special thanks for them recognizing all the NRB's contribution for the community leaders, as well as, of course, they've also recognized the contribution of Channel S. দলমত নির্বিশেষে সকলের পদচারণায় মুখরিত ছিল অনুষ্ঠানস্থল। শাপলা সংঘ যেভাবে সামাজিক উন্নয়নে দীর্ঘদিন থেকে কাজ করছে, অন্য সংগঠনগুলো তাদেরকে অনুসরণ করতে পারে, এমনটাই অভিমত সুধীজনদের। শাপলা সংঘ এমন একটি সংগঠন যেটাকে অনুসরণ এবং অনুকরণ করলে আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা তৈরি করতে পারবো। ক্ষেত্রে বঞ্চিত মানুষের সেবায় তাদের এই যে অবদান, সেই অবদান থেকে আমাদের সিলেটের মানুষ বঞ্চিত হচ্ছে না, এটা তারা কন্টিনিউ করবে। আজকে এখানে দল মত নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হয়েছে। সিলেটের সর্বদলীয়ভাবে একটা মিলন মেলা হলো আমার মনে হয় শাপলা সংঘের মাধ্যমে। এটা আসলে আমাদের সিলেট মহানগরীর প্রত্যেকটি পাড়ার সামাজিক সংগঠনের অনুকরণীয় এবং একটা দৃষ্টান্ত। ভালো কাজকে স্বীকৃতি প্রদান, তাদেরকে মূল্যায়ন এবং অনুপ্রাণিত করার লক্ষ্যেই গুণীজন সম্মাননার আয়োজন, জানালেন উদ্যোক্তারা। সমাজের বিভিন্ন ধরনের কাজে আমরা সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। সম্মাননা পেয়ে তারা আরও অনুপ্রাণিত হবে, তারা নিজেকে আরও মনে করবে যে আমি সমাজসেবা আরও ভালো করি। গুণীজন সম্মাননা ছাড়াও শাপলা সংঘের 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার অন্য কর্মসূচি হচ্ছে বিনামূল্যে খতনা ক্যাম্প, চোখের ছানি অপারেশন, রক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। অনলাইনে ভ্যাট প্রদান শুধু সহজতরই নয়, ঝামেলামুক্ত। ব্যবসায়ীদের হয়রানি থেকে মুক্তি দেয়া এবং প্রদত্ত ভ্যাট যথাযথভাবে রাষ্ট্রীয় কোষাগারে পৌঁছানোর লক্ষ্যেই এ কার্যক্রম শুরু হয়েছে। 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া অনলাইন ভিত্তিক ভ্যাট প্রদান কার্যক্রমকে আরও বেশি সহজতর ও গ্রহণযোগ্য করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সিলেটে ভ্যাট অনলাইন সেমিনার ও প্রশিক্ষণে কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা এসব কথা বলেন। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই এর সহযোগিতায় সিলেট মহানগরীতে আয়োজিত সেমিনারে ব্যবসায়ী ও আইনজীবী নেতৃবৃন্দ ছাড়াও ২৫০ শতাধিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তা প্রশিক্ষণার্থী অংশ নেন। সেমিনারে উদ্বোধন করেন সিলেট ভ্যাট কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। রাজস্ব কর্মকর্তা আশিস কুমার রায়ের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সিলেটের কর কমিশনার সৈয়দ আবু দাউদ, যুগ্ম কমিশনার মোহাম্মদ নিয়ামুল ইসলাম ও বিভাগীয় কর্মকর্তা সাজেদুল হক। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতাল সংলগ্ন মাঠে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের ফ্রি ভ্যাকসিনেশন, পুরুষ মহিলাদের ডায়াবেটিক পরীক্ষা সহ বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করা হয়। এদিকে হাসপাতালের বর্ষপূর্তিতে যোগ দিতে এসেছিলেন 2 ব্রিটিশ এমপি। তারা প্রশংসা করলেন হাসপাতালের কার্যক্রমের। বিয়ানীবাজার ঘুরে এসে জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাত, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। প্রবাসীদের অর্থায়নে নির্মিত বাংলাদেশের অন্যতম চিকিৎসা কেন্দ্র বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের দ্বিতীয় বর্ষপূর্তি ও আলোচনা সভায় যোগ দিতে বুধবার বিয়ানীবাজারে আসেন ব্রিটিশ পার্লামেন্টের 2 এমপি। এ সময় হাসপাতালের ইউনিট, কেবিন, ওয়ার্ড ও পরীক্ষাগার সহ হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এমপিরা। It's a pleasure to be here in Bangladesh, a very important facility, and people need to donate to this facility because it's providing care to cancer patients, and we want to defeat cancer. There are new techniques coming out every day for managing it, so all the support that can be given to the hospital is absolutely vital in saving lives. এলাকায় অসহায় মানুষদের ক্যান্সার সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার জন্য নির্মিত হয়েছে এই হাসপাতালটি। দেশি বিদেশি বিত্তবান মানুষদের সঙ্গে নিয়ে হাসপাতালকে স্বপ্নের চূড়ায় নিয়ে যেতে চান উদ্যোক্তারা। দোয়া চাই প্রত্যেকের কাছে যে এই হসপিটাল সবার সেবার জন্যই আমরা করছি। সবার কাছে আমি আবেদন করতেছি, আপনারা আরও সবাই আগাইয়ে আসুন। এটা আমরা পা করে আরও আগাই, আমরা আরও দেশের গরিব লোকদেরকে সেবা দিই। অত্যাধুনিক হাসপাতালে সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে প্রবাসী অর্থদাতাদের প্রতি প্রাণ ভরে দোয়া জানালেন রোগীরা। বাড়িখালা হসপিটাল পাইয়া, জোগা হসপিটাল পাইয়া আমার ভালো হয়েছে। আল্লাহর বাড়ির কাছে হসপিটাল হওয়ায় আমরা চিকিৎসা করিয়া খুব ভালো পাইছি, আনন্দ হয়েছি। এলাকার মানুষ দূর দূরান্ত যাওয়ার থাকি খান্দা তাইয়া একটা ভালো চিকিৎসা ফার বা একটা আদর্শ সেবা যত্ন ফার। হাসপাতাল পরিদর্শন ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ক্যানারি ওয়ার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাওয়ার্ড ডাউবার সহ বিয়ানীবাজার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। প্রবাসীদের অর্থায়নে নির্মিত বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হাসপাতাল পার করল 2 বছর। আগামীতে সকল প্রবাসীদের সহযোগিতা নিয়ে আরও এগিয়ে যাবে এই হাসপাতালটি, এমনটাই প্রত্যাশা সকলের। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার, সিলেট। ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও প্রবাসীদের উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মহাসম্মেলন 2017 সম্পন্ন হয়েছে। রোববার দেবেরগাঁও যুব সমাজের সার্বিক সহযোগিতায় দিবারাত্রি মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন। দেবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দিবারাত্রি অনুষ্ঠিত মাহফিলে জাওয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুস সুবহান ও শায়খুল হাদিস হজরত মাওলানা মুস্তফা কামালের পৃথক সভাপতিত্বে ও যুক্তরাজ্য প্রবাসী রহিমউদ্দিনের পরিচালনায় মাহফিলে বয়ান পেশ করেন হজরত মাওলানা অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, হজরত মাওলানা মুফতি ফেরদাউসুর রহমান, হজরত মাওলানা মুফতি শামসুল ইসলাম, হজরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি সহ দেশবরেণ্য উলামায়ে কেরামগণ। বক্তারা বলেন, ইসলামের বিধান সমাজে প্রতিষ্ঠিত হলেই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আখিরাতে মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে আমাদেরকে চলতে হবে, তবেই আমরা ইহকাল ও পরকালে মুক্তি লাভ করব। পরে বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়। আজকের যে প্রোগ্রাম হয়েছে আমরা খুব সুন্দর হয়েছে, আমি সবার ধন্যবাদ জানাইলাম। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমিউনিটি নেতা রফিক চৌধুরী এবং যুক্তরাজ্য মিডল্যান্ড যুবলীগের সহসভাপতি আব্দুল মুকিতের সম্মানে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, ধীরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রফিক চৌধুরী ও যুক্তরাজ্য মিডল্যান্ড যুবলীগের সহসভাপতি আব্দুল মকিত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ আহমদ দুলাল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সালিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি বিজিত লাল দাস, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সত্যজিৎ তালুকদার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। সিলেটে বসন্ত বরণ উৎসব উদযাপন, ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে নানা আয়োজনে মেতে উঠেছিল তরুণ তরুণীরা। মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে যুক্তরাজ্যের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রতিনিধি দলকে সংবর্ধনা। এবং মহান আন্তর্জাতিক মাতৃভাষার মাসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপ্ত হল সপ্তাহব্যাপী অমর 21শে বইমেলা।